গ্রামে থাকার মতন শান্তি আর কোনো কিছুর সাথে আমি তুলনা করতে পারি না। হোক না সেটা কুঁড়েঘর। প্রাকৃতিক সৌন্দর্যের মায়া কেনা পড়ে, সবাই প্রাকৃতিক সৌন্দর্যকে খুবই ভালোবাসে। আমার জানা মতে কেউ অপছন্দ করবে না। আর বিশেষ করে গ্রামে আসলে এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো তো দেখার মতো না। আর যখনই কোরবানি ঈদ আসে তখনই কিন্তু গ্রাম বলেন শহর বলেন, তবে শহরে একটু কম, গ্রামে কিন্তু সবার ঘরে ঘরে আতপ চালের গুঁড়ো রুটি বানানো হয়। এই রুটিগুলো কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে। কার কাছে কেমন লাগে সেটা আমি জানি না, তবে আমার কাছে খুবই ভালো লাগে গরুর মাংস দিয়ে। তো যেহেতু এখন পর্যন্ত আমাদের গরু কাটা হয় নাই, তো সে পর্যন্ত আমরা অপেক্ষাই করতে হবে আর সকালের নাস্তাটা সেরে ফেলতে হবে। তালাবাররা যেখানেই যাক সেখানেই কিন্তু চা খেতে হবে। যতই আপনি গরুর মাংস ভুনা করে দেন আর রোস্ট বানিয়ে দেন, কিন্তু তাদের হবে না। সকালবেলা যদি আপনি রুটির সাথে গরুর মাংস ভুনা করিয়ে দেন, তারপরেও চালাবারদের চায়ে খেতে হবে আগে। তো যাই হোক, আমার কিন্তু চা খুবই প্রিয়। আর এই তো আমার ননদিনী সে রুটি বানাচ্ছে। এটাও ভাবতে অবাক লাগছে, সে রুটি বানিয়ে সবাইকে খাওয়ায় আসছে। যাই হোক, এটাও খুব একটা সুন্দর গুণ, মাশাল্লাহ। এত গুণ হবে তার, এটা আমি ভাবি নাই। আসলে কিন্তু আগে সে কিছুই পারতো না, এখন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক কিছুই পারে। মানুষ পরিবর্তনশীল, এটাই সব থেকে বড় কথা। আর আপনাদেরকে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমি গ্রামে যাব। তো ঈদের দিন যেহেতু আমাদের যাওয়া হয় না, বেশিরভাগ সময় আমরা ঈদের পরের দিনে যাই গ্রামে। যদি গ্রামে নাও যায়, আমার আর আমার ননদের গ্রামে যাওয়াই লাগে, কারণ আমরা গ্রামে গেলে খুবই ভালো লাগে। আমার তো একদম আসতেই মন চায় না গ্রাম থেকে। এত সুন্দর সুন্দর দৃশ্য বলেন, এত সুন্দর সুন্দর টাটকা টাটকা সতেজ খাবার দাবার বলেন, এগুলোর ভিতরে কোনো ভেজালে নেই। এগুলো একদম ভেজালমুক্ত খাবার। তো এই খাবারগুলো রেখে আর কি আসতে মন চায় বলেন? এখন অনেকেই বলবেন, আপু ঢাকা শহরে কি কিছুরই অভাব আছে? আমি বলবো যে ঢাকা শহর সত্যিই কিছুর অভাব নাই, কিন্তু গ্রামের মতো না। গ্রামের সাথে আমাকে যত কিছুই তুলনা করেন, কিন্তু কোনো কিছুই আমার ভালো লাগবে না। গ্রামের মতো আমার কোনো কিছুই ভালো লাগে না। সব থেকে বড় কথা হলো, যখন নাকি কাটাকুটা শেষ হয়ে যায়, আহারে, আমার একদম পশুগুলো দেখলে খুবই খারাপ লাগে। কারণ আমি পশু বলেন পাখি বলেন সব কিছুকেই খুব ভালোবাসি। আর এই পশু পাখিকে কাটাকাটি দেখলে আমার অনেক কষ্ট হয়। যাই হোক, এটা যেহেতু ইসলামী শরীয়তে আছে, তার জন্য তো এটাকে কাটতেই হবে। তারপরও ওদের কান্নাগুলো কেন জানি চোখের ভিতরে বাজে বারবার। সব জায়গায় কিন্তু একসাথে গরু কাটা হয় না, কেউ কিন্তু ঈদের দিনও কাটে, কেউ ঈদের পরের দিনও কাটে। আবার অনেকে 3-4টা যখন এনে কোরবান দেয়, তারা একদিন একটা কাটে। যদিও আমাদের ওই সামর্থ্য নেই, আল্লাহ যতটুকু রাখছে তার জন্য আলহামদুলিল্লাহ। তো এইদিকে সব কিছুই মোটামুটি হয়ে গেছে। আর আমি ভাবলাম যে আপনাদেরকে বাইরের একটু ভিউ দেখাই। আর আমি নিতে আসছিলাম লেবু। তো গাছ থেকে লেবু পেড়ে খাওয়ার আনন্দটাই কিন্তু অন্যরকম। আর এদিকে তো মাংস হয়ে যাচ্ছে, তো সব মিলিয়েই কিন্তু আজকে একদম অনেক মজা করে খাবো। যদিও অনেকে বলেন যে আপু আপনি কি গরুর মাংস খান নাই? অবশ্যই খেয়েছি, তবে এইরকম করে গ্রামীণ স্টাইলে খাওয়া হয় নাই। এবার সেটাও পূরণ করে নিলাম। আর এই তো আমার ননদিনী বসে, সে একদম সবগুলো জিনিস একসাথে মিশিয়ে নিচ্ছে। আর সে নাকি লেবু দিয়ে তারপরে এই রুটিগুলো দিয়ে খাবে। এটা নাকি খুবই মজা আর দুর্দান্ত। তো যাই হোক, আমিও তার সাথে একটু শেয়ার করলাম। আর সেও এখানে বসে পড়েছে। তো আমরা যেহেতু বেশিরভাগ ব্লগিং বলেন যে কোনো কিছুতেই একসাথে থাকি, তো আমাদের ভিডিওগুলো কিন্তু একসাথে আসে। ও আপনাদেরকে তো একটি কথা বলেই হয় না, যারা আমার ভিডিওগুলো দেখছেন কাছে দূরে যে যেখান থেকে এই ভিডিওগুলো দেখছেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন। আপনাদের একটা লাইকের কারণে আমার ভিডিওটা অনেকজন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। তবে সব থেকে বড় কথা হলো, গরুর মাংস যতই খাই না কেন, কোরবানির মাংসের মতন হয় না, ওগুলো অন্যরকম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।